বন্ধুরা আজকে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস করাবো। তো সেটা মন দিয়ে দেখবে। এটা গ্রামার একটা বড় পার্ট। তো সাধারণ যে জিনিসগুলো আমরা শিখে এসেছি এটাকে আমরা বলি কি আর্টিকেলস আমরা শিখে এসেছি। ঠিক আছে, আর্টিকেলসের আমি সোজাভাবে যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়মের এক্সাম্পল দেব। বাট আমি যখন আরও অনেক বহুত নিয়ম আছে সেই নিয়মগুলোর জন্য আমি এক্সাম্পল, আমার কাছে একটা বই আছে, আমি এক্সাম্পলগুলো তুলে ধরে সেটা থেকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমত আর্টিকেলকে আমরা কীভাবে ভাগ করে যাই, আমরা দুটো জানি দু রকমের আর্টিকেল। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল আর কি ইনডেফিনাইট আর্টিকেল। আমরা ডেফিনাইট আর্টিকেলটা কি জানি, ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি, নির্দিষ্ট, আর এটা হচ্ছে এ আর এন। ঠিক আছে, ভালো করে তুলুন। হয়েছে, আর প্রথমে কী নিয়ে আলোচনা করবো, এ আর এন নিয়ে আলোচনা করবো, মানে ডেফিনাইট ইনডেফিনাইট আর্টিকেলে। আচ্ছা, এটা কোথায় বসে, যে ওয়ার্ডগুলোর সামনের সাউন্ড কী হয়, কনসোনেন্ট হয়। এ বুক হয়, ঠিক আছে, অর্থাৎ এটা কি কনসোনেন্ট। ঠিক আছে, যে ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বা যে ওয়ার্ডগুলো কনসোনেন্টে শুরু হয়, ঠিক আছে, তাদের কিন্তু আগে কী বসে, এ বসে। আর যেগুলো সাউন্ড ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন অ্যান্ড, এলিফ্যান্ট, এটা কি বলি, অ্যান এলিফ্যান্ট বলি, অ্যান্ড বলি। ঠিক আছে, ঠিক আছে, এদের ক্ষেত্রে কী হয়, অ্যান্ড বসে। এগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, দেখো অ্যান্ড। বুঝা গেছে, দেখো লিখলাম। আচ্ছা, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কি, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের উচ্চারণটা ইউ বা ওয়া মতো হয়। ঠিক আছে, ইউ বা ওয়ার মতো হয়, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড হলেও এগুলো ভাওয়েল থাকলেও সামনে বসে, বুঝবে। ইউ বা ওয়া, যেমন ইউনিয়ন, ইউনিয়ন হবে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হবে। ঠিক আছে, এটাও লিখে দিই, ওয়ান আই ডিয়ার, এক চোখের ভিড়, ওয়া ওয়া। অর্থাৎ ভাওয়েল থাকছে কিন্তু কার মতো হচ্ছে, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে তার আগে কী বসে, বসে। এটা কিন্তু ব্যতিক্রম হলো। আচ্ছা, এর যেমন ব্যতিক্রম আছে সেটারও আছে।
কি উচ্চারণ হবে, এর মতো উচ্চারণ হবে। যেমন কনসোনেন্ট থাকবে কিন্তু উচ্চারণ হবে ভাওয়েলের মতো। অনেস্ট, অনেস্ট, অ্যান্ড অনেস্ট, এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু। MLA, এম NMLA, SDO, and SDO, SSAAA, আপাতত এই দুটো আমরা শিখেছিলাম। আমরা ছোটোবেলা থেকে শিখছি, যারা ছোটোভাবে করছি তারা এই অর্থগুলো শিখে এসেছি, এই নিয়মগুলো শিখে এসেছি। তো আরও কিছু নিয়ম আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে করিয়ে দেবো, এবং তার জন্য এক্সাম্পল লাগবে। আমি বইটি সামনে আছে, একটা এক্সাম্পল তুলে দেবো, কেন হয়েছে সেটা বলে দেবো, ঠিক আছে? এবং সেইগুলো ব্যতিক্রমগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। যতটা পারি আমার এখানে এক্সাম্পল অনুসারে আমি করে দিচ্ছি। এক নম্বর, আচ্ছা এই দেখো, এই যতীনবাবু, আমি কিন্তু কি যতীনবাবুকে চিনি না, অপরিচিত লোক, অপরিচিত লোক, ঠিক আছে? যতীনবাবু কি প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন আগে অপরিচিত লোক হলে তার আগে কী আছে, ইয়ে আছে। এক নম্বর রুল, এগুলো ব্যতিক্রম। আমি ব্যতিক্রমে একটা এক্সাম্পল তুলে দেবো, তোমরা কিন্তু লিখে নেবে। অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে, অপরিচিত লোকের ক্ষেত্রে হলে সেটা কি আসবে, এ আসবে। যেগুলো তোমাদের বলার দরকার আমি ততটুকুই বলবো, ঠিক আছে? He is a বিজনেসম্যান। ব্যবসায়িক বোঝাতে কি আছে, ব্যবসায়িক। 2 নম্বর, হয়েছে, তুলে নাও। আচ্ছা, একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, যেটা পেনের কালিটা খুব খারাপ অবস্থা। ডোজেন, তারপর কি আছে, 100,000, মিলিয়ন, ঠিক আছে? এগুলো কিন্তু দেখো প্লুরাল জিনিস বোঝাচ্ছে, দেখো প্রচুর বোঝাচ্ছে। 3 নম্বর নিয়ম, এগুলোর আগে, এগুলো কিন্তু সব প্লুরালটাই, কিন্তু এর আগে কি আসবে, এ আসবে। এ 100 boys came out of the school. Example, a 100 boys, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখে নাও। এদের যোজন, 100, 1000, মিলিয়ন, এদের ক্ষেত্রে কিন্তু কী আসবে? হয়েছে? যেগুলো ইম্পর্টেন্ট আমি তো সেগুলো কিন্তু করাবো। আর অনেক কিছু প্রচুর নিয়ম আছে, সব নিয়ম করাবো না, সব নিয়ম জানার দরকারও নেই, ঠিক আছে? যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু করাচ্ছি। ফিউ, লিটিল, লট অফ, এদের আগে কিন্তু এ বা এন বসে, এদের আগে এরাও কিন্তু এ বা এন কিনে। there are a few books on the table. বুঝে গেছে? এই আপাতত এই কটা করে আপাতত এক্সাম্পল দেখে রাখো, প্রচুর নিয়ম আছে, এত নিয়মে যাওয়া দরকার নেই, কিছু নিয়ম তোমাদের আমি করিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা কিছু আসবো দ্বীপ। এটা তো বলে দিয়েছে নির্দিষ্ট কোনো কিছু, দি হিমালয়ান, দিগঙ্গা, যেগুলো আর কোনো হয় না, সে পৃথিবীতে যেগুলো একটাই নির্দিষ্ট, সেগুলোর ক্ষেত্রে কী বোঝাবে? দি বসে আগে, হ্যাঁ, দিগঙ্গা। গঙ্গার গ্যাঞ্জেস, ঠিক আছে? গঙ্গার গ্যাঞ্জেস হয়। আর কি আছে দেখি? এগুলো এই হয়, যেমন দি মুন হয়, এগুলো তো বলেই দিলাম নির্দিষ্ট, এর বেশি এক্সাম্পল নেই। দি মুন আর কোনো আচ্ছা, এর নির্দিষ্ট ক্ষেত্রে বুঝবে, প্লাস এটা এর কিছু ব্যতিক্রম এক্সাম্পল আমার কাছে চোখে পড়লো, দেখছি, আমি করে দিচ্ছি। ব্যতিক্রম নির্দিষ্ট জাতির ক্ষেত্রে, পেনের নিয়ে সমস্যা। নির্দিষ্ট জাতি, দ্য ইংলিশ, ইংলিশ ই বড়ো হবে কিন্তু জাতির ক্ষেত্রে যখন চলে আসবে, দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, অনেক তারা ব্যবসায়িক কাজে, ইংরেজিরা হয় ব্যবসায়ী, নির্দিষ্ট জাতি বুঝেছে। ইংলিশ তার আগে কী আসছে? দিয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে এইগুলো কতগুলো নিয়ম আছে, হ্যাঁ, ও একই শুধু নিয়ম, মানে প্রত্যেকটা নির্দিষ্ট সব যে জিনিসগুলো তার আগে সব দিয়ে বসে। তোমরা বইতে একটু গ্রামার বইটা দেখে নেবে, ঠিক আছে? দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, যেমন আমি কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলছি। 2 নম্বর আমি যেগুলো করছি সেগুলো তোমাদের বেশি লাগবে কাজে, ঠিক আছে? সমষ্টিবাচক দেশের ক্ষেত্রে, কী হয়েছে? সমষ্টিবাচক দেশের ক্ষেত্রে কিন্তু বসে, যেমন
ইউএসএ, দি ইউএসএ, দি ইউকে, এগুলো কিন্তু সমষ্টি। ইউএসএ তো একটা দেশ নিয়ে হয়, যুক্তরাষ্ট্র, ইউকে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু কী হয়, দি বসে। আর একটা জিনিস আমরা আগে পড়িয়েছি, সেটা মনে রাখবে, 3 নম্বরে সুপারলেটিভ ডিগ্রি আগে। ডিগ্রির আগে ডিগ্রি বসে, কিন্তু এটা তো আগে জেনেছি। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো বেস্ট বেস্ট সুপারলেটিভ ডিগ্রি গুডের, তার আগে কিন্তু কী বসছে, বেস্ট বসছে। এই ক্লাসটা একটু বড় হয়ে গেল, আমি কিন্তু কিছু কিছু এক্সাম্পল তুলে ধরলাম যেগুলো ব্যতিক্রম ছিল, আমার কাছে এদিকে তুলে দিলাম। এগুলো তোমরা বাড়িতে করো এক্সাম্পল, আর গ্রামারটা একটু দেখে নিও, তাহলে আরও কিছু এক্সাম্পল পেয়ে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট হয়েছিলাম সেগুলো আপাতত বলে দিয়েছি, ঠিক আছে। আজ এইটুকুই। আরেকটা খবর, যেটা আমি আমাদের সবাদের জন্য 5 to 10 পর্যন্ত সবাইকে টেক্সট পড়াবো। টেক্সট প্রতিদিন একটা করে ক্লাস করে দেবো টেক্সটে, বাংলা সহ, এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরাই করবে, কিন্তু বাংলা করে দেবো, প্রশ্ন উত্তরে কিন্তু আমি যাবো না। যারা প্রশ্ন উত্তর পারবে না তারা আমাকে কমেন্ট করে জানালে আমি প্রশ্ন উত্তর করিয়ে দেবো, তাদের জন্য নির্দিষ্টভাবে। সবার জন্য প্রশ্ন উত্তর করিয়ে দেবো না, কারণ প্রত্যেককে টাইম দেওয়া উচিত সেটাকে তৈরি করার জন্য, ঠিক আছে। সুতরাং আমি যে টেক্সটগুলো থাকবে 5 to 10 পর্যন্ত সবগুলো টেক্সট কিন্তু তোমাদের বাংলা মানে করে দেবো এবং পড়িয়ে দেবো, এবং তার মধ্যে যে কী গ্রামার থাকতে পারে, কীরকম গ্রামার আছে, সেই টেন্সের স্ট্রাকচারগুলি তোমাদের কিন্তু বলতে দেবো। ক্লাসটা বড় হয়ে গেল, একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। আর গ্রামার বই থেকে যে এক্সাম্পলগুলো আমি আমার বই থেকে কিছু যে এক্সাম তুলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। আজ এটুকুই, ভালো থাকবেন, আর পারলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে।